গ্রামে আসবেন, মাঝে মাঝে গ্রামের এই মেঠো পথগুলো একটু ঘুরবেন না? এটা তো হতে পারে না। তাহলে শহর ছেড়ে গ্রামে কেন আসবেন? মাঝে মাঝে এই মেঠো পথগুলো একটু ঘুরে দেখবেন। দেখলে গ্রামের যে সত্যিকার অর্থে গ্রামের প্রতি যে আপনার প্রেম, গ্রামের প্রতি যে আপনার মায়া মহব্বত, এবং আপনি যে খাঁটি গ্রামের মানুষ, সেটা মানুষ বুঝবে কিভাবে, বা নিজেই নিজের মনকে কিভাবে বোঝাবেন আপনি গ্রামের মানুষ? এরকম সকাল সকাল বের হলে যেই কোনো সময় যে কারোরই একদম একদম অনেক ভালো লাগবে, মন ফ্রেশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। শুধু যে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অবশ্যই ভিন্ন, এটা নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। শহর শহরে, গ্রাম গ্রামে। গ্রাম হচ্ছে একদম মাটির সাথে মিশে যাওয়া। কৃষক ধান বুনছে, কেউ জ্যাকেট শীতের কাপড় 5টা 7টা পরে আছে, আবার কৃষক জমিনে ধান বুনছে, এটাই স্বাভাবিক। কি সুন্দর লাউ, অনেকগুলো লাউ একদম গাছ থেকে উঠিয়ে রাখছে, কেটে রাখছে, নিচ্ছে, উনি হয়তো বিক্রি করতে নিয়ে যাবে। একদম কাছাকাছি, মানে গ্রামে আপনি যখন ঘুরবেন, একদম কাছাকাছি থাকলে সত্যি অসাধারণ লাগবে। এই যে মানুষ, কি অবস্থা কাকা, ভালো আছেন? এমন এই তো ভাই, ভালো আছেন? এদিক কি অসাধারণ, সবাই চেনে, এজন্য আসছি এদিকে। সবাই কথা বলার আগ্রহ করে, আগ্রহ দেখায়, কথাও বলি, কারণ আমাকে নিশ্চয় আদর করে বেশি, এজন্য আমিও চেষ্টা করি সম্মান করার। এই জন্যই আমরা মাঝে মাঝে বলি, সম্মান দিলে সম্মান বেড়ে যায়, সম্মান কখনোই কমে না। আমাদের এদিকে বিশাল একটা মাদ্রাসা, অনেক যদিও নতুন হয়েছে, 2-3 বছর হয়েছে, অনেক বড়। নিচে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এজন্য সবসময় একটু গ্রামে আসলে হাঁটাহাঁটি করা, গ্রামের এই মেঠো পথগুলো ঘোরা সবারই দরকার। এতে করে পরিচিতিটাও একটু থেকে যায় বা একটু বেড়ে যায়, পাশাপাশি আপনি একদম প্রকৃতিকেও উপভোগ করতে পারলেন, গ্রামের পরিবেশটাকে আপনি নিজ থেকে উপভোগ করতে পারলেন। মাশাআল্লাহ, অনেকদিন পরে আসছে এদিকে, অনেক ডেভেলপ হয়ে গেছে এদিকে, এত সুন্দর হয়েছে অকল্পনীয়। এদিকে একটা রাস্তা হয়ে গেছে নতুন, অসাধারণ লাগতেছে। মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ। এই যে আমি যদি ঘুরে দেখাই, যে কি সুন্দর পরিবেশ। মোবাইলটা আমার বাইকে লাগানো, তো এখন আর হাত টাচ করা লাগে না, অসাধারণ লাগে, যতটুকু ঘুরে অনেক ভালো লাগে। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অবশ্যই সাথে থাকবেন। ভালো লাগলে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।